জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকের কালীকথায় আজ বৃহস্পতিবার, তো আজকের কালীকথায় আপনাদেরকে যে গল্প উপস্থাপনা আপনাদের সামনে করতে চলেছি, সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যে গল্প বলছি সেই গল্পটির নাম হলো মা শীতলা। এক গ্রাম ছিল, শান্ত, সবুজে ঘেরা, কিন্তু মানুষের মনে ছিল অজানা ভয়। হঠাৎ এক বছর গ্রামে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত রোগ। শিশু থেকে বৃদ্ধ কেউ রেহাই পেল না। কারো শরীরে জ্বালা, কারো গায়ে ফোসকা, কারো চোখে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাতে লাগলো। সেই সময় গ্রামে এলো এক বৃদ্ধা, সাদা শাড়ি, মাথায় আঁচল, চোখে অদ্ভুত শান্তি। তিনি কারো বাড়িতে ঢুকে জল দিলেন, কারো কপালে হাত রাখলেন, কারো আবার পাশে বসে মৃদু কণ্ঠে বললেন, ভয় পেও না, শীতলতা আসবে, সব ঠিক হয়ে যাবে। লোকজন প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে যাদের কাছে সেই বৃদ্ধা গিয়েছিলেন তারা সুস্থ হতে শুরু করলো। কারো জ্বর কমে গেল, কারো ব্যথা হালকা হয়ে গেল। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত প্রশান্তি। একদিন ভোরবেলা গ্রামের কয়েকজন সেই বৃদ্ধাকে খুঁজতে বেড়ালো, কিন্তু তাকে আর কোথাও পাওয়া গেল না। যেখানে তিনি বাস করতেন সেখানে শুধু একটি নিম গাছ আর ঠান্ডা হাওয়ার স্পর্শ পেলেন। তখনই সবার মনে হলো তিনি আর কেউ নন, স্বয়ং মা শীতলা। তারপর থেকে গ্রামবাসী বুঝলো শীতলা মা শুধু রোগ দূর করে না, তিনি আমাদের শেখান শান্তি, পরিচ্ছন্নতা আর বিশ্বাসের শক্তি। তিনি বললেন, শরীর ও মন দুটোই শীতল রাখাও, তাহলে জীবনে আসবে সুস্থতা। আজও সেই গ্রামে যখন গরম হাওয়া বয়ে যায়, তখন কেউ অসুস্থ হয়, তখন সবাই মনে মনে মা শীতলাকে ডাকে, তোমার শীতল ছায়া দাও মা, আমাদের রক্ষা করো মা। মা শীতলার বার্তা, তিনি বলছেন, মা শীতলা আমাদের জীবনে প্রতিটি উত্তাপকে শীতল করে দেন। বিশ্বাস রাখো, পরিচ্ছন্ন থাকো আর মনের মধ্যে রাখো শান্তির আলো। জয় মা শীতলা। আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর বক্তা আমি অনিকেশ বৈদ্য, তো আপনাদের সামনে এটাকে পাঠ করে আপনাদেরকে শোনালাম। তো আমার গলা বা আমার ভয়েস কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।